একদিকে সিবিআই এর মুখোমুখি সন্দীপ ঘোষ এবং অন্যদিকে আজ ফের আরজি করে সিবিআই আরো একটি টিম আজ ফের যায় আরজি করে সিজিওতে আজ সকালে ফের যান সন্দীপ ঘোষ, সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সকালে যান। অন্যদিকে সিবিআই আরো একটি টিম আরজি করে কতজনের টিম রয়েছেন এবং মূলত কোন কোন বিষয় ফের একবার খতিয়ে দেখার জন্য আজ আরজি করে যান সিবিআই টিম। একদমই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই এর একটি গাড়ি ঢোকে আছে এই আরজিকর ক্যাম্পাসে এবং এই যে এমার্জেন্সি রয়েছে যেখানে ভাঙচুর হয়েছিল সেই এমার্জেন্সি জরুরি বিভাগের সেই দরজা দিয়েই একেবারে থার্ড ফ্লোরে যেখানে অকুস্থলে তারা গিয়েছেন বলে সূত্রের খবর এবং এই এমার্জেন্সির ভেতরে তারা 3D স্ক্যানার সহ বিভিন্ন যন্ত্র নিয়ে তারা গিয়েছেন, বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে তারা ভেতরে ঢুকেছেন একটি এবং এই দুজন যে আধিকারিক তারা ঢুকেছেন তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল তারা এই ভবনে ঢুকেছেন এবং তার পাশাপাশি আন্দোলনের ছবিটাও দেখাবো যে তার পাশাপাশি আজ আন্দোলনও হচ্ছে, অর্থাৎ একদিকে যেমন তদন্ত হচ্ছে একদিকে পুলিশ আজ প্রচুর পুলিশ বাহিনী আমরা যদি দেখি যে আজ প্রচুর পুলিশ বাহিনী রয়েছে এবং প্রচুর সকাল থেকেই আমরা দেখেছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের যে আন্দোলন সেই ছাত্রদের আন্দোলনও আজ কিন্তু অনেকটাই জোরদার হচ্ছে, অর্থাৎ একে একে আমরা যদি দেখি যে একেবারে আরজিকর হাসপাতালের প্রধান যে গেট সেই প্রধান গেটের সামনে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে আরজিকর হাসপাতালের ভেতরে এবং বাইরে, অর্থাৎ মেন গেটের ভেতরে এবং বাইরে দুদিকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে, পুলিশি নিরাপত্তা বেড়েছে অন্যান্য দিনের তুলনায় এবং ছাত্রছাত্রীদের যে আন্দোলন বা পড়ুয়াদের যে আন্দোলন সেই আন্দোলনও তেজ বাড়াচ্ছে। একেবারে বিশ্বজিৎ বোঝাই যাচ্ছে একদিকে পড়ুয়াদের আন্দোলন চলছে, অন্যদিকে আজ ফের আরজি করে সিবিআই, যেখানে সিজিও থেকে আরজি করে সিবিআই টিম আরজি করে সিবিআই এর 2 সদস্যের দল পৌঁছেছেন।